প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে তরুণীদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলার আয়োজন করা হয়। শনিবার রাজধানীর কৃষিবিদ কনভেনশন হলে এই চাকরি মেলার আয়োজন করে সামাজিক সংগঠন নারী মৈত্রী, নারী ও শিশুদের আর্থসামাজিক বিষয় নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য সোসাইটি। মেলায় 400-রও অধিক তরুণীর অংশগ্রহণে এবং 30টিরও বেশি নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান তাদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। এই উদ্যোগে শহর ও আশেপাশের অঞ্চলের তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এক নতুন দিগন্ত উন্মোচন করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যারা একটু পিছিয়ে পড়া তাদেরকে নিয়ে মূলত কাজ করছে নারী মৈত্রী, সাফ এবং সেভ দ্য চিলড্রেন। তো আজকের এই চাকুরি মেলাটা মূলত 3টা অর্গানাইজেশনের একটা সমন্বয় করে আমরা এই চাকুরি মেলাটার আয়োজন করেছি, যেখানে টোটাল 28টা প্রতিষ্ঠানে যারা বর্তমানে বাংলাদেশের জব মার্কেটে ভীষণ প্রমিনেন্ট এবং যারা বিভিন্ন ক্ষেত্রে চাকুরি দানের ক্ষেত্রে তাদের অবদান রেখে চলেছেন, এরকম 28টি প্রতিষ্ঠান আজকে অংশ নিয়েছে এবং আমাদের 450 প্রজেক্ট পার্টিসিপেন্ট যাদেরকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছি। তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, তাদের ক্যারিয়ার কাউন্সেলিং করা এবং তাদের সিভি প্রিপারেশন, কিভাবে তারা নিজেদেরকে নিয়োগকর্তার সামনে প্রেজেন্ট করবে, সেই কাউন্সেলিংটা টোটাল কাজটা আসলে আমাদের এন্ড থেকে হয়েছে। এবং এই সাপোর্টের পরে আজকে আমরা চাকুরি মেলাতে তাদেরকে উপস্থিত করেছি এবং আমরা খুব আশা করছি যে খুব সফলতার সাথে আমরা চাকুরি মেলাটা শেষ করতে পারবো। মেলায় আসা চাকরি নিয়োগকর্তারা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যোগ্য ও দক্ষ কর্মীদের নিয়োগের জন্য সিভি জমা নেয়। দক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিবেন বলেও জানান তারা। আমরা এখানে এক্সিকিউটিভকে সিলেক্ট করছি, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এবং মেন্টর হিসেবে নিচ্ছি। মেন্টরের জন্য অবভিয়াসলি আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে এবং এক্সিকিউটিভের জন্য আমরা ফ্রেশারদেরকে নিচ্ছি। হ্যাঁ, যে কোনো একটা কোর্সের ক্ষেত্রে যদি স্কিলফুল হয় সেক্ষেত্রে মেন্টর হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। আর তাছাড়া ফ্রেশার যারা আছে তাদের ক্ষেত্রে কম্পিউটার বেসিকটা জানা থাকলে, কমিউনিকেশন স্কিলটা জানা থাকলে, মিনিমাম লেভেলের যদি আপনার ইংলিশটা জানা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আয়োজকরা বলছে এই চাকরি মেলা ছিল নারী মৈত্রীর তরুণ নারীর ক্ষমতায়ন কর্মসংস্থানের মাধ্যমে WEE প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 2 বছর ব্যাপী এই প্রকল্পের আওতায় 720 জন তরুণীকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমি ডাটা এন্ট্রি নিয়ে মূলত কাজ করি। তো আমি এর আগে একটা জব করতাম ডাটা এন্ট্রির, তো এটার বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আছে, তাই আমি ডাটা এন্ট্রির জবের জন্যই অ্যাপ্লাই করতে এসেছি। ওনাদেরকে ধন্যবাদ জানাবো মনের আন্তরিক থেকে, যে অন্তর থেকে একদম, যে সবাইকে ওনারা এই আয়োজনটা করেছে বিধায় আমরা আসতে পেরেছি, অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি। ইভেন এটাও বুঝতে পেরেছি যে সামনে আমরা যদি আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট হোক, উৎসাহিত হয়েছি যে ভবিষ্যতে আমাদের এরকম কোনো কাজ যদি হয় গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর আমি অ্যাপ্লাই করতে পারবো। নারী মৈত্রী তরুণ নারীদের ক্ষমতায়ন করার জন্য অংশগ্রহণকারী নিয়োগকর্তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পুরস্কার প্রদান করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এটার মূল উদ্দেশ্যটা হলো যে নিয়োগকর্তা যারা চাকরি দিয়ে থাকেন, এটা চাকরি মেলা বলি আমরা। চাকরির মেলাতে নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থী এদের মধ্যে একটা সমন্বয় করা, এদের মধ্যে একটা পরিচয় হওয়া, কিভাবে চাকরির জন্য আবেদন করতে হবে এবং কি কি বিষয়গুলোর উপরে দক্ষতা অর্জন করতে হবে এবং এছাড়াও আচরণ, যখন ইন্টারভিউ দিবে তখন একজন চাকরি প্রার্থীকে কি ধরনের আচরণ করতে হবে এই বিষয়গুলো সম্বন্ধে জানা এবং তাদের সিভিগুলো ড্রপ করা। সেই সিভি থেকে আজকে প্রায় 20টা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে, যারা এই সিভিগুলো গ্রহণ করবেন এবং তাদের উপযোগী যদি কোনো চাকরি প্রার্থী পান তাহলে এখানে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর ব্যবস্থাও আছে, এখান থেকে শেখা হবে যে ইন্টারভিউ কিভাবে দিতে হয়। এখানে হয়তো তার আজকে নাও হতে পারে, সবার যে একটা চাকরি হবে এমন কোনো কথা নেই, কিন্তু এইখান থেকে সে শিখে যাবে একটা চাকরিতে কি ধরনের ইন্টারভিউ দিতে হয় এবং কিভাবে উত্তর দিতে হয়, কিভাবে আসলে নিয়োগকর্তাকে খুশি করতে হয় এবং কিভাবে তার আচরণ করলে সে একটা চাকরি পেতে পারে। এই যে বিষয়গুলো সম্বন্ধে সে জানবে, এইটা মানে আমাদের এখন সমাজ বলেন আর দেশ বলেন আর রাষ্ট্র বলেন, এখানে কিন্তু উন্নয়ন সাধন হবে এই
চাকুরি মেলার মাধ্যমে। এই মেলার মাধ্যমে নারী মৈত্রী বাংলাদেশের তরুণ নারীদের স্বপ্ন পূরণে সহায়তা করে একটি সমতাভিত্তিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজকরা। হারুন রশিদ, NRBC টেলিভিশন, ঢাকা।